ভাবুন তো, রাত গভীর, চারপাশ একদম নিস্তব্ধ, আর ঠিক তখনই আপনার ফোনে আসে একটা অদ্ভুত মেসেজ। কিন্তু সেই মেসেজটা যদি এমন কারো কাছ থেকে আসে যে মানুষটা আর এই পৃথিবীতেই নেই, শুনতে কি একটু অদ্ভুত লাগছে? কিন্তু এমনই কিছু রহস্যময়, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য গল্প নিয়ে আমি হাজির হই এই চ্যানেলে। তাই যদি আপনি ভালোবাসেন রহস্য, ভৌতিক ঘটনা আর এমন কোনো গল্প যেগুলো শেষ পর্যন্ত আপনাকে ভাবিয়ে রাখবে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের গল্পটা হয়তো আপনার রাতের ঘুমটাই কেড়ে নিতে পারে। তবে শুরু করা যাক আমাদের আজকের গল্প। আগামীকাল। সালটা ছিল 2019। কলকাতার এক সাধারণ বন্ধুর দল। ঋত্বিক, সৌম্য, নীল, তৃষা আর অর্ক। প্রতিদিনের মতো সেদিনও সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছিল। চা, সিগারেট আর এন্ডলেস গল্প, যা সাধারণত বন্ধুদের মধ্যে হয়ে থাকে। হঠাৎ তৃষ্ণা মজা করে বলল, চল না একটা গেম খেলি, টুমরো গেম, যে কাল কি হবে সেটা প্রেডিক্ট করব। সবাই হেসে উঠল তার কথা শুনে। সৌম্য বলল, আরে এসব বাজে কথা। কিন্তু অর্ক চুপ। সে যেন আকাশের দিকে তাকিয়েছিল, যেন কিছু খুঁজছিল সেখানে। কিছুক্ষণ পর তারা খেলা শুরু করলো। প্রথমে নীল বলল, কাল আমার বস আবার গাল দেবে। সবাই হেসে উঠল। তারপর তৃষা, আমি কাল ইন্টারভিউ ক্র্যাক করবই করব। সবাই ক্ল্যাপ দিল। শেষে সবাই বলল, অর্ক তুই বল এবার। অর্ক একটু চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, কাল আমরা সবাই একসাথে আর থাকবো না। চারদিকে এক মুহূর্তে নীরবতা। ঋত্বিক হেসে বলল, মানে কেউ ব্রেকআপ করবে নাকি? অর্ক মাথা নাড়ল, না, কাল আমাদের মধ্যে একজন থাকবে না। সবাই থমকে গেল। তৃষা বিরক্ত হয়ে বলল, স্টপ ইট ইয়ার, এটা জোক না। অর্ক কিছু বলল না, শুধু বলল, আমি মজা করছি না। পরের দিন সকালে সবাই নর্মাল। গ্রুপে মিমস, জোকস, গত রাতের কথাটা কেউ সিরিয়াসলি নেয়নি। বিকেলে নীল কল করলো, চল আজকে রাতে লং ড্রাইভে যাই। সবাই এক্সাইটেড এক্সেপ্ট অর্ক। সে বলল, আমি আসবো না। ঋত্বিক বলল, কেন, ভয় পেয়ে গেছিস নাকি? অর্ক শুধু বলল, আজ যাব না। আজ যাস না তোরাও। কিন্তু কেউই কোনো কথা শুনল না। সেই দিন রাতে চারজন বেরোলো, ঋত্বিক, সৌম্য, নীল, তৃষা। বৃষ্টি পড়ছে। গাড়িতে লাউড মিউজিক, হাসি, একদম কেয়ারফ্রি। হঠাৎ একটা ট্রাক সামনে এসে পড়ল। ড্রাইভার ব্রেক কষল, কিন্তু দেরি হয়ে গেছে। পরের দিন হসপিটালে চারজনের মধ্যে সৌম্য মারা গেছে। অর্ক খবরটা শুনে চুপ হয়ে গেল, কারো সাথে কথা বলল না। তারপর কয়েকদিন পেরিয়ে গেছে। আবার সবাই একসাথে হলো, এইবার চারজন। একটা চেয়ার খালি সৌম্যর জন্য। ঋত্বিক কাপা গলায় বলল, অর্ক তুই কিভাবে জানলি? অর্ক চুপ। তারপর ধীরে ধীরে বলল, আমি জানতাম না, আমি দেখেছিলাম। সবাই যেন থমকে গেল। সেদিন রাতে আমি যখন আকাশের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ আমি দেখলাম একটা ভিশন, একটা ভাঙা গাড়ি, চারদিকে রক্ত, আর সৌম্য মাটিতে পড়ে আছে। আমি সেটা টুমরো মতোই দেখেছিলাম। তৃষা কাঁপতে কাঁপতে বলল, মানে তুই ফিউচার দেখতে পারিস নাকি? অর্ক মাথা নিচু করল, সব সময় না,
কিন্তু কখনো কখনো কিছু মুহূর্ত আমি আগেই দেখে ফেলি। সবাই চুপ, ঘরের ভেতর ভারী নীরবতা। হঠাৎ অর্ক মাথা তুলে তাকালো, তার চোখ ফ্যাকাশে। আজ আবার আমি একটা জিনিস দেখেছি। ঋত্বিক আতঙ্কে, কি? অর্ক ধীরে ধীরে বলল, আগামীকাল আমরা চারজনের কেউই এখানে থাকবো না। সবাই চিৎকার করে উঠল, হোয়াট? অর্ক এবার কাঁপতে কাঁপতে বলল, কারণ আর কিছুক্ষণ পর এই বাড়িতে আগুন লাগবে। চারজন বসে আছে, আর কোনায় থাকা একটা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে। পরের দিন খবর এলো, কলকাতা ফ্ল্যাট ফায়ার, 4 ডেড। মোরাল অফ দ্য স্টোরি, শুধু একটাই প্রশ্ন, যদি তুমি ফিউচার দেখতে পারো তাহলে কি তুমি সত্যি সেটা বদলাতে পারবে? কমেন্ট ডাউন বিলো। Do subscribe, like, comment and share, and stay tuned for more spooky content. See you in the next.